আপনি যেহেতু সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনে আছেন, তাহলে আমি মনে করি ভিডিওগুলো আপনার জন্য অনেকটা স্পেশাল হবে। আজকের টপিক হবে মার্কেটিংয়ে অ্যাচিভমেন্ট বলতে কি বোঝায়, মানে প্রকৃত অর্থে অ্যাচিভমেন্ট বলতে আসলে কি বোঝায়। আজকে এই টপিকটা নিয়ে ডিসকাশন হবে। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আসলে সেলস বৃদ্ধি করার জন্য সেলস আগে নাকি মার্কেটিং আগে। আরেকটা টপিক হচ্ছে আসলে এটা কি জব, সেলস কেউ বলে সেলস জব, কেউ বলে মার্কেটিং জব। এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা নিয়ে শুরু করতে চাচ্ছি, একটা হচ্ছে এটা আসলে সেলস নাকি মার্কেটিং জব, এটা নিয়ে কথা বলবো। কেউ কেউ বলে থাকে এটা সেলস জব, কেউ কেউ বলে থাকে এটা মার্কেটিং জব। আসলে কোনোটাই সঠিক না, এটা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং জব অথবা মার্কেটিং অ্যান্ড সেলস প্রফেশন। এর কারণ হচ্ছে, যখন কোনো ব্যক্তি নির্দিষ্ট কোম্পানির নির্দিষ্ট প্রোডাক্টগুলো সেলস করে থাকে, তখন এটাকে বলা হয়ে থাকে সেলস। আর যখন কোনো ব্যক্তি সেলস বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন আউটলেটে এটার প্রচারণা চালায়, তখন এটাকে বলা হয়ে থাকে মার্কেটিং। মার্কেটিংয়ের অনেকগুলো রুলস আছে, অনেকগুলো সংজ্ঞা আছে। শুধু এই মাধ্যমেই মার্কেটিং করা আসলে তা বোঝায় না, আরও বিভিন্ন মাধ্যমে মার্কেটিং করা বোঝায়। তো এটা হচ্ছে সেলস এবং মার্কেটিং প্রফেশনের যে প্রকৃত কথা, সেটা। 2 নম্বর হচ্ছে, মার্কেটিংয়ের পরিভাষায় আসলে সেলস আগে নাকি মার্কেটিং আগে, এই বিষয়টা আমাদের জানতে হবে, বা এই বিষয়টা নিয়ে আমাদের একটু কথা বলতে হবে। যারা নতুন নিউ বিগিনার অথবা যারা অনভিজ্ঞ, তারা আসলে সেলসকে প্রায়োরিটি দেয় নাকি মার্কেটিংকে প্রায়োরিটি দেয়, সেটা তারা নিজেও জানে না। কোনটাকে প্রায়োরিটি দেওয়া উচিত সেটাও জানে না। এই অবস্থায় কি করণীয়? আমি তাদেরকে সাজেস্ট করব, সেলস এবং মার্কেটিং দুটোই প্রয়োজন, তবে প্রায়োরিটি দেওয়া উচিত মার্কেটিংকে। সেলসকে প্রায়োরিটি দেওয়া উচিত, কিন্তু মার্কেটিংয়ের থেকে বেশি নয়। অর্থাৎ আমার কাছে মার্কেটিংই প্রথম এবং মার্কেটিংয়ের প্রায়োরিটিটাই সবচাইতে বেশি। এর কারণ হলো একটাই, আপনাকে ধরেন সব থেকে পৃথিবীর দামি প্রোডাক্টটা দেওয়া হলো, সব থেকে ভালো প্রোডাক্টটা আপনাকে দেওয়া হলো। আপনি মার্কেটিং করলেন না, আপনি অফলাইনে ঘরে বসে প্রোডাক্টটা নিয়ে থাকলেন। আপনি বলেন সেটা সেলস হওয়ার পসিবিলিটি কতটুকু আছে, কত শতাংশ সেটা সেলস হওয়ার পসিবিলিটি আছে। আপনি যদি অনলাইনে ইউটিউবে, ফেসবুকে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করেন, তারপরে যদি প্রোডাক্টটা সেল করেন, তাহলেও কিন্তু সেটাই মার্কেটিংয়ের আওতায় পড়ে গেল। আবার যদি অফলাইনে আপনি পণ্যটা বিক্রি করার জন্য প্রচারণা চালিয়ে যান, তাহলেও সেটা কিন্তু মার্কেটিংয়ের আওতায় পড়ে গেল। অতএব অফলাইন বলেন, অনলাইন বলেন, সেলস এবং মার্কেটিং প্রফেশনে মার্কেটিংয়ের ভূমিকাটাই মুখ্য। তারপর টপিক হচ্ছে, বাস্তবিক অর্থে অ্যাচিভমেন্ট বলতে কি বোঝায়, এই বিষয়টা নিয়ে ডিসকাশন করতে চেয়েছি আমি। তো কেউ কেউ চিন্তা করে থাকে যে একটা মাসে কত টাকা টার্গেট দেওয়া হলো, কত টাকা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলো, সেই লক্ষ্যমাত্রাটা আমরা যদি পূরণ করতে পারি, তাহলে আমরা আমাদের টার্গেটটা ফিল আপ করতে পারলাম, অথবা আমরা আমাদের অ্যাচিভমেন্টটা অর্জন করতে পারলাম। ঠিক, কিন্তু যারা অভিজ্ঞ, যারা এক্সপার্ট, তাদের ক্ষেত্রে আসলে সংজ্ঞাটা তাদের জন্য প্রযোজ্য না। এর কারণ হলো, অ্যাচিভমেন্ট হচ্ছে, আমি বোঝাতে চাচ্ছি, আপনি ধরেন অনার্স কমপ্লিট করা বা মাস্টার্স কমপ্লিট করা, যিনি আপনার টিম লিডার তিনিও কিন্তু অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করা, কিন্তু আপনার এবং তার মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি রুট লেভেলে ফুট ওয়ার্ক করছেন, হার্ড ওয়ার্ক করছেন, উনি আপনার টিম লিডার হয়ে আপনাকে মনিটরিং করছে। তাহলে একবার কমন সেন্সে আপনার প্রশ্ন আসা উচিত যে সেম কোয়ালিফাইড, সেম কোয়ালিফিকেশন, তাহলে কেন আমাকে ফুট ওয়ার্ক করতে হচ্ছে, কেন তিনি টিম লিডার হয়ে বসে আছে। এখানেই হচ্ছে অ্যাচিভমেন্টের একটা খেলা। অর্থাৎ আপনাকে ধরে নিতে হবে, মার্কেটিং জবে আপনার অ্যাচিভমেন্ট বলতে একটা টিম লিডার হওয়া, এসএম হওয়া, আরএসএম হওয়া বা এনএসএম হওয়া, এটা হচ্ছে মার্কেটিংয়ের ভাষার অ্যাচিভমেন্ট। না হলে আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন, আপনি রুট লেভেলে ফুট ওয়ার্ক করছেন, বলেন আপনার অ্যাচিভমেন্ট কত শতাংশ। এটা যারা ভাবে যে আমাকে যে লক্ষ্যমাত্রা দিয়েছি সেটা আমি পূরণ করতে পেরেছি, সেটা আমার অ্যাচিভমেন্ট, এটা ভুল, ফলস থিওরি।
তো আমি আশা করছি বুঝাতে পেরেছি। আমি পুরো টিউটোরিয়ালটা একবার সামারাইজ করছি। সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট হচ্ছে প্রকৃত অর্থে উচ্চশিক্ষিত ব্যক্তিদের জন্য একটা টিম লিডার হওয়া, ধরা যাক টিএসএম, এএসএম, আরএসএম অথবা এনএসএম। আর সেলস আগে নাকি মার্কেটিং আগে, এই দুটো বিষয়বস্তুর মধ্যে আপনাকে মার্কেটিংকে প্রায়োরিটি দিতে হবে। তারপর হচ্ছে মার্কেটিং অ্যাচিভমেন্ট বলতে যেটা বোঝায় সেটা আমি বুঝিয়ে দিয়েছি। আর কেউ কেউ বলে থাকে যেটা সেলস প্রফেশন নাকি মার্কেটিং প্রফেশন, তাদের জন্য হচ্ছে এটা সেলস আর মার্কেটিং প্রফেশন। নট অনলি সেলস, নট অনলি মার্কেটিং। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।